আমি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছিলাম একবার, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন, আরো 6 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাসায় গেলাম, খুব একটা ব্যথা পেয়ে, পা ভাঙেনি, মানে চোট লেগেছিল। বাসায় যাওয়ার পরে পরের দিন আমার একটু হাসপাতালে যেতে হবে, ভাবছি ইবনে সিনায় যাব, কারণ অ্যাক্সিডেন্টটা করেছি রাতের বেলায়, তো রাতেই তাৎক্ষণিক চিকিৎসা নিলাম, সকালে ইবনে সিনায় যাব। বাসা আমার তেজগাঁও। সকালবেলা দেখি একজন ভাই হাজির, আমি তাকে চিনি না। উনি এসে বাসায় দারোয়ানকে বললেন, দারোয়ান খুলে দিল গেট, উনি আমার বাসায় উঠলেন, পরিচয় দিলেন আমি ডাক্তার অমুক, আমাকে আমিরে জামাত পাঠিয়েছে। আমি বললাম আমিরে জামাত কেন পাঠাইছে আপনাকে? বললো আপনাকে হাসপাতালে নিতে। আমি কই, আমি তো এমন ইনজুরি নয় যে আমাকে হাসপাতালে নিতে হবে, আমি যাব, হাসপাতালে যাওয়ার চিন্তা আছে, কিছুক্ষণ পর আমি যাব। বললো যে না, এটা আমার দায়িত্ব, আপনি না গেলে ধরে নিতে। আমি বললাম যে কি দায়িত্ব পালন করতে আসছেন, আচ্ছা চলেন। পরে উনি আমাকে সাথে করে ইবনে সিনায় নিয়ে গেল। তাহলে আমার আমিরে জামাত তখন তার মনে ছিল, উনি ভাবলেন কাউকে বলে বাসার অ্যাক্সিডেন্ট করছে, যান খবর নেন, হাসপাতালে নিয়ে যান। কিন্তু যখন আমি আবার কিছুদিন আগে, গত কয়েক মাস আগে আমার হার্টে প্রবলেম হলো, আমাকে রিং পরানো লাগছে, কিন্তু আমিরে জামাত কাউকে পাঠাননি, খবরও নেননি। অথচ গুরুতর কোনটা ছিল? হার্টের, যেটাতে আমার মৃত্যু ঝুঁকি ছিল। এটাতে আমিরে জামাত কাউকে পাঠালেন না, আর ওটাতে একটু পায়ে হোঁচট খেয়েছি, ডাক্তার পাঠিয়ে দিলেন, ধরে আমার হাসপাতালে নিয়ে গেল। আমি মনে মনে ভেবেছি আমি হার্টে অসুস্থতায় আছি, আমিরে জামাত হয়তো জানেনি না, শুনেনি নাই, অথবা শুনেছেন, অন্য ব্যস্ততার কারণে বিষয়টাকে তিনি গুরুত্ব দেওয়ার সময় পাননি। আমার নেতা মাজুর, খবর নিতে পারেননি, একটা ফোন দিতে পারেননি। এ নিয়ে আমার কোনো অভিযোগ নাই। যদি প্রথম দিনও কেউ খবর না নিত, কোনো অভিযোগ থাকতো না, কারণ আমি তো ডাক্তার শফিকের জন্য ইসলামী আন্দোলন করি না। এই জন্য এই স্পিরিটটা ধারণ করবেন, তাহলে আমাদেরকে কেউ থামাতে পারবে না, এবং আমরা থামবো না যে পর্যন্ত বাংলাদেশে দিন কায়েম হয়। ইনশাআল্লাহ কায়েমের সম্ভাবনা আমরা দেখছি। জামাত ইসলামী আপনারা যারা করছেন, জামাত করার পিছনে শুধু উদ্দেশ্য একটা, আল্লাহর জান্নাত পাওয়া। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখাবো যা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করো, লড়াই করো, জান দিয়ে, মাল দিয়ে। ছাত্র শিবির যখন করেছি ক্লাস 6 থেকে ক্লাস 10 এর বছরে শুভপুর ইউনিয়নের সভাপতি ছিলাম, তখন থেকে একটি কথাই শিখেছি,